আকিদার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা যেটা বলি সেটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। অনেকেই হয়তো আকিদার ব্যাপারটা তো বুঝবেন না। আকিদা হচ্ছে ব্যক্তির বিশ্বাস, দ্য ফান্ডামেন্টালস, দ্য পিলার, যেটাকে কেন্দ্র করে হয় আপনি ইসলামের মধ্যে আছেন অথবা ইসলাম থেকে বেরিয়ে গেছেন। তো আমরা জানি ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেই পার্টটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা মানে কি, যে আপনি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অনুযায়ী মুমিনদের ভালোবাসবেন, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন এবং তাদের সাথে আনুগত্য করবেন। আর কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, নাসারাদের সাথে আপনার বারা, অর্থাৎ আপনার সম্পর্কহীনতা, আপনি তার সাথে বিচ্ছেদ ঘোষণা করবেন। কিন্তু আমরা এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কি দেখছি, আমাদের জেনারেশনগুলো এবং ছোট ছোট বাচ্চারা, দাড়ি চুল পাকালা মানুষগুলো কিভাবে জামাত মিস করে ফজরের সলাতের সময় জামাত চলছে এই সময়ে তারা খেলা দেখায় মগ্ন, অর্থাৎ কাদের প্রতি ভালোবাসা প্রদর্শন? কাফেরদের প্রতি। তারা হয়তো জানেও না তাদের অজান্তে কখন তারা ইসলামের বৃত্ত ছেদ করে বেরিয়ে গেছে। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে সূরা মায়দার মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযু, তাদেরকে গ্রহণ করো না। কারা তারা? ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এইভাবে আল্লাহ নিষেধ করতেছেন এবং একটা পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামাইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তার প্রতি ভালোবাসা দেখাবে। অলরেডি আমরা কিন্তু ভালোবাসা দেখিয়ে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছি আর্জেন্টিনা বা ব্রাজিলের পক্ষে, আমরা দেখেছি সেটা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে যে ফাইন্নাহু মিনহুম, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীনভাবে ভয় দেখিয়ে বলছে যে ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাস যালিমিন, এবং এই জালেমরা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। আমি জানি আপনি মুসলিমের দাবিদার, আপনি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন, কিন্তু আপনি এই দাবির পক্ষে আপনি ঠিক নেই জন্যেই রাত জেগে আপনি খেলা দেখেন, বাতিলদের সেই ইহুদি নাসরাদের জার্সি আপনার গায়ে শোভা পায়। নাউজুবিল্লাহ, আপনি ইসলাম থেকে কখন বেরিয়ে গেছেন তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে। আমি যখন রাস্তা দিয়ে যাই তখন দেখি বিভিন্ন ছাদে বিভিন্ন দেশের পতাকা উঠতেছে, অথচ রাষ্ট্রীয়ভাবে ওটা অ্যালাউ না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কেউ যদি অন্য কোনো দেশের পতাকা উত্তোলন করে তার রাষ্ট্রীয়ভাবে তার অনুমতি নিতে হবে, তা নাহলে সে রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়ে যাবে। আমি আসার সময় দেখতেছি যে ফুটপাতে ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সিগুলো অধিক মূল্যে বিক্রি করছে। আমি খুব কৌতূহল সহকারে দেখলাম এবং সেখানে দেখলাম যে 3 থেকে 15 বছর বয়সের বাচ্চা